কুমিল্লা ও সাতক্ষীরায় শীতকালীন সবজির দাম কমলেও চালের বাজার চড়া। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির এবং শরীফুল্লাহ কায়সার। সুমন, প্রথমেই যুক্ত হচ্ছি সুমন কবিরের সাথে। সুমন, চালের বাজারে অস্থিরতার কারণ কি? এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। তো আপনাকে আমি একটু জানিয়ে রাখি, কুমিল্লার বাজার আমরা ঘুরে দেখেছি সকাল থেকে নিত্যপণ্যের বাজার যেটা বলছি, আসলে চালের বাজার হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়েছে। এর কারণ হচ্ছে আপনার মিনিকেট এবং যারা সিরিয়াদির চাল যেটা রয়েছে 150-200 টাকা বৃদ্ধি হচ্ছে প্রতি বছর। তবে আলুর দামটা অপরিবর্তিত রয়েছে, 80 টাকা করে বিক্রি হচ্ছে আলু। এবং নিত্যপণ্য বাজার যদি বলি, কাঁচা বাজার একটু কম রয়েছে, কমতে শুরু করে। তো সেদিক থেকে যদি বলি, আসলে আমি দেখেছি তীর এবং পুষ্টি প্রেস কোম্পানি যে বোতলজাত যে তেল রয়েছে, সে তেলের কথা আসলে বিভিন্ন বাজারে যারা রয়েছে মুদি বাজারের, তারা আসলে একটা জিনিস আমরা জানিয়েছে যে তারা আসলে তেলের যে চাহিদা বোতলজাত সেরকম বোতলজাত তেল তারা দিচ্ছে না। কারণ হচ্ছে 2 কার্টুন তেল দিলে আসলে তাদেরকে 12,000 টাকা পণ্য কিনতে হয়। বিশেষ করে তীরের তেল যখন কিনতে যায় তখন আসলে তারা সুজি, তারপরে আপনার আটা তো শুরু করে তীর কোম্পানির যত পণ্য আছে ওই সবগুলো পণ্য তারা কিনতে হয়। আমি এই বিষয়ে আসলে মুদির দোকানে যারা আছে দেখেন, বেশি মুদির দোকানে তেল পাওয়া যাচ্ছে না, বোতলজাত তেল। এবং সেদিক থেকে বলি, আদার দামে বেড়েছে, রসুনের দাম কম বেশ বেড়েছে। আপনার এটা জানেন চালের দাম বৃদ্ধি পেয়েছে। এবং এই দেখেন বোতলজাত তেল মুদির দোকানে আসলে পাওয়া যাচ্ছে। তারা বলছেন যে আসলে শর্ত দিয়ে তাদের কাছে তেল বিক্রি করতে হয়। দুই কার্টুন তেল কিনতে গেলে 12,000 টাকার অন্য মাল কিনতে হয়। আসলে সেই দিক থেকে দোকানিরা আসলে বিক্রেতা যারা বলছেন, আসলে আমরা কথা বললো আমাদেরকে তেল দিচ্ছে না পরের দিন এসে। এই বিষয়ে আসলে তার সাথে বিস্তারিত কথা বলার চেষ্টা করেছিলাম। এবং সবজি বাজারের কথা যদি বলি, সবজি বাজারে আসলে কিছু পণ্যের দাম কমেছে, কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। আমি আপনার সাথে জানি কি কুমিল্লা প্রতিটি বাজারে আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আসলে আপনি এই যে বাজার নিত্যপণ্য বাজারে সবকিছু দাম বৃদ্ধি, এই বিষয়ে আপনি কি বলবেন? এখন হচ্ছে গিয়ে যেহেতু তবে আমি আমার মতে হচ্ছে গত 1 মাস থেকে এখন কিছুটা কমছে। তবে শীতকালীন সবজি হিসেবে যেমন টমেটোর দামটা অনেক বেশি, এটা এখনো কমে নাই। পাশাপাশি আলুর দাম বেশি। আমি যেটা যদি আরেকটু কমতো তাহলে আমাদের শুধু আমরা মেসে থাকি, তো আমাদের একটু সুবিধা হইতো আর কি। আমরা ছাত্র মানুষ, টিউশন করে চলতে হয়। যদি সবজির দাম কমতো, নিত্যপণ্যের দাম কমতো, তেলের দাম কমতো, তাহলে আমাদের মিল রেট কমতো, আমরা মানে আমাদের ভালো হতো আর কি। কুমিল্লা বাজার যে পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতি অনুযায়ী আসলে যারা ব্যাচেলর ছেলেরা আছে তারও আসলে অনেক হিমশিম খেতে হচ্ছে মেসে থাকার পরে। তবে একটা বিষয় জানি রাখি, আমি এখন কুমিল্লা যে বোতলজাত তেলের যে বিষয়টা উঠে এসেছে, আসলে কোম্পানিগুলো আসলে 2 কার্টুন তেল দিলে 12,000 টাকা পণ্য কিনতে হয়। এই বিষয়ে দোকানিরা আসলে আছে বড় বিপাকে। আমি এখন চলে যাচ্ছি সাতক্ষীরা শরীফুল্লাহ কাছে, সুমনের কাছে। সুমন, আসলে আপনি জানাবেন যে আপনাদের ওখানে বোতলজাত পণ্য তেলের আসলে কি অবস্থা, সংকট রয়েছে কিনা? সুমন, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের, যেটি কাঁচা তরি তরকারি সবজি যেখানে পাওয়া যায়, সেই কাঁচা তরি তরকারি সবজির বিক্রয়ের যে জায়গাটি, এখানে বলে রাখা দরকার যে আজকে সাতক্ষীরার বাজারে কিন্তু চাল এবং মশলা জাতীয় পণ্যের দাম বলতে গেলে অপরিবর্তিত। একই অবস্থা মাছ এবং মাংসের, ডিমেও। কিন্তু স্বস্তির চিত্রটি রয়েছে কাঁচা সবজি, তরি তরকারি সবকিছুর মধ্যেই। এর দামটি কমতে শুরু করেছে এবং এর সুফল পেতে শুরু করেছে সাতক্ষীরার ক্রেতা এবং ভোক্তারা। আজকে ফুলকপির দাম 40 টাকায় নেমে এসেছে, বেগুন 50 টাকা কেজিতে নেমে এসেছে, ওলকপি 30 টাকা, টমেটো 80 টাকা, সিম 30 টাকা, আলু 60 টাকা কেজি দরে নেমে এসেছে। এর ফলে মানে আলুর দামও কমতে শুরু করায়, পেঁয়াজ, ঝাল এগুলোর দাম কমতে শুরু করায় মানুষের মধ্যে অনেকাংশে স্বস্তি সৃষ্টি হয়েছে। বেশ অনেক দিন ধরে মানুষ কাঁচা সবজি, তরি তরকারিও কিনতে পারছিল না। অন্যান্য দামের সাথে এটিও ছিল আকাশচুম্বী। এই যে কমতে শুরু করা শীতকালীন শাকসবজি, তরি তরকারি সবকিছুর দাম কমতে শুরু করার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে স্বস্তি, মানুষ চাইছে যে যেহেতু উৎপাদন ভালো আছে এবং একই সাথে বাজারে যোগানও ভালো আছে, সুতরাং এই ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে এবং বাজার মনিটরিং ব্যবস্থাটিও যেন ঠিক থাকে, যাতে হঠাৎ করে কোনো সিন্ডিকেট বা কোনো অবস্থাতেই যেন আবার দামটি বাড়িয়ে না দেয়া হয়। এই অবস্থার মধ্যেই যাতে থাকে এবং এই স্বস্তি যাতে ধারাবাহিক থাকে, এটি মানুষের প্রত্যাশা। এই ছিল সাতক্ষীরার বাজার দরের সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে তোয়ার কাছে।
আপনাদের দুজনকেই ধন্যবাদ। কুমিল্লা ও সাতক্ষীরা থেকে নিত্যপণ্যের বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।